প্রয়োজনীয় সংস্কার ছাড়া এই দেশ ছেড়ে আপনারা পালাই যেতে পারবেন না। হাসিনা তো পালাই গেছে, আপনারা পালাই যেতে দেওয়া হবে না। আপনারা প্রয়োজনীয় সংস্কার করবেন, তারপরে জাস্ট দুইটা দাবি, একটা হলো এই ফ্যাসিবাদের দোসরদের বিচার করতে হবে, দ্বিতীয় হলো যত দ্রুত সম্ভব বিপ্লবীদের গলায় ফাঁসির দড়ি থেকে বাঁচার জন্য জুলাই সনদের ব্যবস্থা করতে হবে যত দ্রুত সম্ভব। তো আমাদের কাছে বিকল্প কোনো অপশন নাই ওনাদের দৃষ্টি আকর্ষণ করার। ওনাদের অবস্থাটা এরকম যে মনে ওনারা দুনিয়া নাই, ওনারা মারা গেছে। এজন্য আমরা ওনাদের দুনিয়া স্মরণ করে দেওয়ার জন্য আসলে প্রতীকী কফিল মিছিল, যে স্যার আপনারা জীবিত আছেন, আপনারা জুলাই শহীদদের প্রতি ইনসাফ করেন, আপনারা বিচার কার্যগুলো চালান। এই জন্য আমাদের বাধ্য হয়ে আজকে প্রতীকী কফিল মিছিল বাংলাদেশ রিপাবলিক পার্টির। আপনারা জানেন যে 1 বছর পার হয়ে গেছে, কিন্তু আমাদের শহীদদের বিচার এখন পর্যন্ত বিচার নিয়ে তালবাহানা চলছে। আমার ভাইরা কবরের ভিতরে শুয়ে আছে, কিন্তু খুনিরা আজও রাস্তায়, তারা হচ্ছে সগৌরবে ঘুরে বেড়াচ্ছে। এটা কি আমরা এই বাংলাদেশ থেকে চেয়েছিলাম? এই বাংলাদেশ থেকে আমরা কখনোই এটা চাই নাই। আমরা চেয়েছিলাম দেশটা সংস্কার হবে, আমরা চেয়েছিলাম একটা প্রপার সংস্কার, আমরা চেয়েছিলাম জুলাইতে যে আন্দোলন, যে বিপ্লব ছাত্র জনতা সারা দেশ করেছে, সেটার একটা সনদ, সেটার একটা স্বীকৃতি। বাট এক বছর হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো বিচার, সংস্কার এবং জুলাইয়ের সনদের মুখ এই ইন্টেরিয়র গভর্নমেন্ট আমাদের দেখাতে পারে নাই। আমরা ছাত্র উপদেষ্টাদের সাথেও, বিশেষ করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের প্রতি অনেক আশা রেখেছিলাম, কারণ জুলাইতে উনি আমাদের অনেক সাপোর্ট করেছেন। আমাদের আশা ছিল যে উনি যদি উপদেষ্টা পরিষদে থাকেন, এই যে বিচার কার্যক্রম, সংস্কার এবং হচ্ছে জুলাইয়ের সনদ ত্বরান্বিত হবে। বাট কি দেখতে পেলাম আমরা, যে আসিফ নজরুলকে উপদেষ্টা পরিষদে পাঠাইলাম, যেই শহীদের রক্তের উপর থেকে উনি উপদেষ্টা পরিষদে গেলেন, কিন্তু যাওয়ার পরে উনি মৃত হয়ে গেছেন। তাই আজকে আমরা হচ্ছে তার প্রতীকী কফিল মিছিল নিয়ে আসছি। আমরা চাই, আমরা আসিফ নজরুল স্যারকে আহ্বান জানাই, স্যার হয়তো একটু লেট হয়েছে, বাট লেট এখনো হয় নাই, এখনো সুযোগ আছে। দেশের জনগণ যেটা চায় সেটা করেন। আপনি মৃতপ্রায় হয়ে থাকেন না, আমরা মৃত আসিফ নজরুলকে চাই না। এই স্বাধীনতার জন্য শুধু আহত এবং নিহত নয়, আরো অনেকেই নানান প্রকার ত্যাগ এবং তিতিক্ষা বরণ করে নিয়েছেন। এই আন্দোলনের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছিল, তাদের কাছে আমাদের অল্প কয়েকটা দাবি ছিল মাত্র। অন্যতম দাবি হচ্ছে শহীদদের বিচার, আহতদের বিচার, অর্থাৎ শহীদ এবং আহতদের জন্য দায়ী খুনি হাসিনা এবং তার দল অঙ্গ সংগঠনের বিচার। আমরা আদৌ সেই বিচারের কার্যক্রম ভিজিবল দেখতে পাইনি, উল্লেখযোগ্য পরিমাণ কোন অগ্রগতি দেখতে পাইনি। ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। জুলাইয়ের সনদ দিতে হবে। প্রয়োজনীয় সংস্কার ছাড়া এই দেশ ছেড়ে আপনারা পালাই যেতে পারবেন না। হাসিনা তো পালাই গেছে, আপনারা পালাই যেতে দেওয়া হবে না। আপনারা প্রয়োজনীয় সংস্কার করবেন, তারপরে সর্বশেষে আমরা বলতে চাই, খুনি হাসিনার ফাঁসি এই বাংলাদেশের মাটিতে কার্যকর করতে হবে এবং তার দোষীদের ফাঁসি এই বাংলাদেশের মাটিতে কার্যকর করতে হবে। আমরা আজকে একত্রিত হয়েছি